ভারতীয় সংবিধানের উৎস এবং প্রস্তাবনা। এখান থেকে কয়েকটা কোশ্চেন এখানে দিয়েছি, আমি বলছি, শুনে মুখস্থ করো এবং পড়তে পারলে আরও ভালো রিভাইজ দিয়ে রাখো। ভারতীয় সংবিধানের প্রধান উৎস হচ্ছে ভারত শাসন আইন 1935 সালে। তারপর ভারত শাসন আইন 1935-এর মাধ্যমে কোনটি লাগু করা হয়েছিল, সেটা হচ্ছে রাজ্যপাল। তারপরে যুগ্ম তালিকা নামক সাংবিধানিক বিষয়টি কোথা থেকে গ্রহণ করা হয়েছিল, সেটা অস্ট্রেলিয়া থেকে। তারপর ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছিল, এটা ইউএসএ। তারপর হচ্ছে জাপানের সংবিধান থেকে কোন সাংবিধানিক বিষয়টি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নিয়মাবলী। তারপর হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধনের সময়কালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ছিলেন। তারপরে ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয়, প্রস্তাবনাকে। তারপরে কোন মামলার ফলে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, সেটা এটি নির্ধারিত হয়েছিল। তার মানে কোন মামলার ফলে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, এটি নির্ধারিত হয়েছিল, মানে বেরুবাড়ি মামলা 1960 সালের। তারপরে হচ্ছে সংবিধানের প্রস্তাবনা কে সংবিধানের আত্মা বলে আখ্যা দিয়েছিলেন, সেটা হচ্ছে ঠাকুরদা ভার্গব। তারপরে গোলকনাথ মামলা কবে ঘটেছিল, যেখানে প্রস্তাবনাকে সংবিধানের চিরন্তর ও অপরিবর্তনীয় আত্মরূপে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে 1967 সালে। তারপরে কোন ব্যক্তি সংবিধানের প্রস্তাবনাকে নিষ্ঠাপূর্ণ সংকল্প বলে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে ধীরেন্দ্রনাথ সেন। তারপরে অপৃশ্যতা নিষিদ্ধকরণ কোন ধরনের প্রস্তাবনার বিশেষ একটি লক্ষ্য, সেটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার। তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং নগরপালিকা গঠন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্গত, সেটা 40 অনুচ্ছেদে। তারপরে হচ্ছে প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকার কোন প্রস্তাবনার অন্তর্গত, সেটা হচ্ছে রাজনৈতিক ন্যায় বিচারের। তারপর হচ্ছে ভারতীয় সংবিধান কার্যকরী হয় ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়, সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে। তারপরে নানা পাল্লিকওয়ালা সংবিধানের প্রস্তাবনা কে কী রূপে অভিহিত করেছেন, সেটা হচ্ছে সংবিধানের পরিচয়পত্র। তারপরে হচ্ছে সরকারি চাকরিতে সকলের সমান অধিকার কোন প্রস্তাবনার লক্ষ্য, সেটা হচ্ছে রাজনৈতিক ন্যায় বিচার। তারপরে হচ্ছে ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি বহুদলীয় এবং সংসদীয়, ঠিক আছে। তারপরে ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক। তারপর হচ্ছে সার্বভৌম শব্দের অর্থ হলো বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, মানে সার্বভৌম শব্দের অর্থ কী, সার্বভৌম শব্দের অর্থ হলো বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। তারপরে যে ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ কটি, সেটা হচ্ছে সার্বভৌম, ভারতবর্ষ একটি সার্বভৌম। যেমন ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম। তারপরে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভারতীয় শাসনতন্ত্র কোন দেশের অনুকরণে নির্মিত, সেটা হচ্ছে ব্রিটেনের অনুকরণে।